মসজিদের মিনার জুড়ে আওয়াজ চলে আসবে, একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। আব্দুল মমিন সিরাজি দুনিয়াতে আর বেঁচে নাই। আব্দুল মমিন সিরাজি আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নাম মসজিদের মিনার জুড়ে আওয়াজ হবে, একটি শোক সংবাদ শুনুন। আব্দুল মমিন সিরাজি আর দুনিয়াতে বেঁচে নাই। দলে দলে মানুষগুলি দেখার জন্য আসবে, আফসোস করতে থাকবে লোকটা ভালো ছিল অথবা লোকটা খারাপ ছিল। সবাই আফসোস করতে থাকবে, ঘর থেকে বের করে দিবে। যাদের জন্য রাত নাই দিন নাই পরিশ্রম করিয়া হালাল নাই হারাম নাই অর্থ উপার্জন করলাম, ওই পরিবারের সদস্যরা বলবে সিরাজি হুজুরকে ওই ঘরের ভেতর থেকে বের করো, মসজিদের ভিতর থেকে খাটিনাটা নিয়ে আসো, তারে গোসল করাইয়া ওই খাটের উপরে রেখে দাও। ঘর থাকবে আমার উপার্জিত টাকায়, আমার উপার্জিত টাকায় ওই ঘরের ভিতরে সব কিছু থাকবে, কিন্তু কোনো কিছু আমার সঙ্গে যাবে না, শুধু 3 টুকরা সাদা কাপড়। এ মুসলমান, কবরে শুধুমাত্র আপনার আমার সঙ্গে যাবে 3 টুকরা কাপড়। এই কাপড় ছাড়া আর কোনো সঙ্গী আপনার আমার হবে না। এই 3টা সাদা কাপড় পাবো দুনিয়ার সম্পদের ভেতর থেকে। এই জন্য আখিরাতের পুঁজি আমাদেরকে রেডি করতে হবে মুসলমান। প্রত্যেকটা বান্দা বান্দির সামনে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ 1টা নয় 2টা নয় 4টি করে সাক্ষী উপস্থাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা 1টা নয় 2টা নয় 4টি করে সাক্ষী উপস্থাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না, কারণ তিনি রব। তিনি যদি আমাদেরকে জাহান্নামে দেয় কেউ বাধা দিতে পারবে না। আবার যদি রব বলে যাও আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। তারপরেও রব বলে, বান্দা আমি যেহেতু রব, আর হাসরের ময়দানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারক, আমি বিচার করব। আর আমি রব, আমি বিচারক, তাই আমার সাক্ষীকে আমি কার্যকর করব না। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে তোদের পেছনে 4টি করে সাক্ষী উপস্থাপন করব। 1 নম্বর সাক্ষী আমি আল্লাহ তাআলা জমিনকে উপস্থাপন করব। জমিনকে উপস্থাপন করিয়া আমি আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলবো, জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আকবারাহা। এ জমিন, আমার বান্দা বান্দিরা, এ জমিন তোর উপরে দাঁড়াইয়া কোথায় কোন কাজ করেছে, কোথায় কোন ভালো কাজ করেছে, কোথায় কোন নেক কাজ করেছে, কোথায় গুনাহ করেছে, কোথায় নাফরমানি করেছে, সব কিছু বের করে দে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আকবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আকবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আকবারাহা। এই জমিন ফেটে চৌচির হয়ে যাবে। এই জমিনের উপরে এ মুসলমান আল্লাহর বান্দা কোথায় দাঁড়াইয়া, কোন জায়গায় দাঁড়াইয়া কোন অপরাধ করেছি, সুদের টাকা নিয়েছি, ঘুষের টাকা নিয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, মদের আড্ডা দিয়ে দিয়েছি। এ মুসলমান আল্লাহর বান্দা, এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জমিন বলবে, মালিক তোমার বান্দারা আমি জমিনের উপরে দাঁড়াইয়া সুদের টাকা নিয়েছে, ঘুষের টাকা নিয়েছে। ওগো মালিক, রাতের অন্ধকারে আমি জমিনের উপরে জিনা করেছে। ও মালিক, তোমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জমিনের উপরে দাঁড়াইয়া তোমার কত নাফরমানি করেছে, কত গুনার কাজ করেছে। জমিন ফেটে চৌচির হয়ে যাবে। জমিনের ভেতরে যা আছে সব বের করে দিবি। মুসলমান, একটা বার চিন্তা করেন, এই জমিনের উপরে দাঁড়াইয়া আমি আপনি কতই না নাফরমানি করেছি। রব সাক্ষী উপস্থাপন করবেন, আর জমিন আপনার আমার ব্যাপারে সব কিছু বলে দেবেন, সব কিছু বলে দেবেন। এ মুসলমান আল্লাহর বান্দা, আমরা রবকে বলবো, রব
জমিন তো আমাদেরকে কোনোদিন বলে নাই, আমাদেরকে নিষেধ করে নাই, আমাদেরকে বাধা দেয় নাই। জমিন আজকে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নাফরমান বান্দারা অস্বীকার যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা তারা একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দ্বিতীয় সাক্ষী, আমি রব তোদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি কিতাব আপনাকে আমাকে আপনার আমার হাতের ভেতরে দিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা তোমরা পড়ো, তোমাদের হাতে আমি তোমাদের আমলনামা দিয়ে দিলাম। তোমাদের কিতাব দুনিয়ার ভিতরে তোমরা কি করেছো? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা পড়ো, তোমাদের হাতে তোমাদের আমলনামা দিলাম, তোমরা তোমাদের আমলনামাটা একটু বের করে তোমরা দেখো। আল্লাহর বান্দা বান্দি আমলনামা হাতের ভেতরে নিয়ে আমলনামা যখন খুলবে তখন হায়রে হায়, আল্লাহর বান্দা বান্দিরা আমলনামার দিকে তাকাবে আর মালিকরে ডাক দিয়ে বলবে, মালিক ও রব, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব আমাদের হাতের ভিতরে দিয়ে দিলাম। ও মালিক, যে কিতাবের ভেতরে ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনার কাজ ছাড়া পড়ে নাই। আমি মুস্কি মুস্কি দুনিয়ার ভেতরে হাসি দিয়েছি, সেই মুস্কি হাসির কথা ওই কিতাবের ভেতরে লেখা আছে। আমি চোখের ইশারায় মানুষের সঙ্গে কথা বলেছি। ওগো মালিক, দুনিয়ার কোনো মানুষ বোঝে নাই, এইটাও এই কিতাবের ভেতরে লেখা আছে। এটা কেমন কিতাব? এ আল্লাহর বান্দারা, একটা বার চিন্তা লাগান, এমন কিতাব যখন আপনার আমার হাতের ভিতরে দিয়ে দিবে। আজকে তো দুনিয়ার ভেতরে বড় বাহাদুরির সঙ্গে চলতেছি, বড় ক্ষমতা বড় দাপটের সঙ্গে চলতেছি, কারণ আপনার আমার মালিক, আপনার আমার গুনাহগুলি আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে মানুষকে দেখাইতেছে না, তাই তো বাহাদুরি করতেছি। যদি দুনিয়ার ভেতরে মালিক আপনার আমার গুনাহগুলি দেখায়া দিত, তাহলে বাবা সন্তানকে চেহারা দেখাইতে পারতো না, সন্তান বাবাকে চেহারা দেখাইতে পারতো না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা গফফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ দয়ালু। এ বান্দা, যতই তোমরা গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বলে দিলাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যতই গুনাহ করো না কেন, যতই খারাপ কাজ করো না, যতই অশ্লীল কাজ করো না কেন, গুনাহ এই পরিমাণ করেছো, তামাম দুনিয়ার জমিনের ভিতরে তোমার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, একটা পা ফালানোর মতো জায়গা নাই, সরিষার দানার পরিমাণ জায়গার ফাঁকা নাই। এই পরিমাণ গুনার সাগরে হাবুডুবু খাও। এ বান্দা, তারপরও আমি রব তোদেরকে বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি রবের দরবারে একটা হাত উঠা, আমি রবকে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি রবকে একবার রব বলিয়া ডাক দে, আমি মালিক রে একবার মালিক বলিয়া ডাক দে, আমি মালিক রে একবার মালিক বলিয়া ডাক দিয়া, আমি মালিকের সামনে তুই দুর্বল হয়ে একবার বলে দে, মালিক আমি তো বড় নাফরমান, আমার চাইতে গুনাহগার দ্বিতীয় আর কোনো বান্দা দুনিয়ার জমিনে নাই। ওগো মালিক, তুমি যেহেতু বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হওয়া
নিষেধ করে দিয়েছো। ওগো মালিক, গুনাহগার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমার দরবারে দুখানা হাত উঠাইছি। মালিক আমারে মাফ করে দাও। ওগো মালিক আমাদেরকে মাফ করে দাও। ও মালিক, কোন নাফরমান আল্লাহর বান্দা যখন মালিক রে ডাক দিয়ে বলে মালিক আমারে মাফ করে দাও, ওগো রব আমাদেরকে মাফ করে দাও, আসমানের দরিয়ার ভিতরে দোষ লেগে যায়, উতাল পাতাল সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নাজিল হইতে থাকে। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার এই বান্দা নাফরমান, সারাটি জীবন কাটা দিয়েছে নাফরমানি করতে করতে, আজকে হয়তো তোমাকে ডেকেছে আল্লাহ, তাই তো দেখি তোমার রহমত তোমার বান্দাদের উপরে নাজিল হইতেছে আল্লাহ। ওগো মালিক, সারাটি জীবন কাটা দিল নাফরমানির ভেতরে, হঠাৎ করে একদিন তোমারে ডেকেছে, তোমার রহমত তার উপরে নাজিল হইতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দি আমারে ভুলেছিল, আমার বান্দা বান্দি আমারে ভুলেছিল, আজকে তার ভুলটা বুঝিয়া আমি রবকে ডাক দিয়েছি। আল্লাহ তোমরা বলো আমার বান্দা যেহেতু আমি রবকে ডেকেছি আল্লাহ বলিয়া, আমার বান্দা আমি রবকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি রব আর থাকতে পারবো না, থাকতে পারবো না, কারণ বড় ভালোবেসে বড় মোহাব্বত করিয়া আমি মানুষকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছি, এত মোহাব্বত করিয়া এ পলাশবাড়ির আল্লাহর বান্দারা এত ভালোবাসিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলেন আমার বান্দারে আমি যেহেতু মোহাব্বত করি, আমার বান্দা বান্দিরে যত যেহেতু আমি ভালোবাসি, আমার বান্দা বান্দি আমারে ভুলেছিল, আজকে ভুল থেকে ফিরে আসার জন্য আমি রবকে রব বলে ডাক দিয়েছে, আমি রব আর আমার বান্দার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারতেছি না, থাকতে পারতেছি না। আল্লাহকে আল্লাহ বলে বান্দা একবার ডাক দেয়, আল্লাহ বলেন হে বান্দা লাব্বাইক ইয়া আব্দি, বান্দা বল আমি রব হাজির, হে বান্দা বল তুই কি চাও, আমি রব তোকে দেওয়ার জন্য রেডি আছি, বল বল তুই কি চাস। এই মুসলমান আল্লাহর বান্দারা তিনি তো একদম রব। মাকে যদি বারবার ডাক দেওয়া যায়, হঠাৎ করে মা বিরক্ত হয়ে বলে বেটা বিরক্ত করিস না, বিরক্ত করিস না, যা যা দূর হয়ে যা। কিন্তু আমরা কেমন রবের ইবাদত করি, রব বলে বান্দা ডাক, কত পারিস আমি রবকে রব বলে ডাক, আমি আল্লাহ কোন প্রকার বিরক্ত বোধ করি না, বরং আরো খুশি হয়ে যাই। কেমন রবের ইবাদত করি আমরা, কেমন রবের গোলাম। পলাশবাড়ির আল্লাহর বান্দারা, যেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি সেই মাও বিরক্ত বোধ করে, কিন্তু রব বিরক্ত বোধ করে না। সেই রব, সেই রবকে কিভাবে ভুলে তুমি আমি আজকে দুনিয়ার পেছনে ছুটতেছি। একটা বার চিন্তা করো, দুনিয়ার পেছনে ঘুরে কি হবে? মসজিদের মিনার জুড়ে আজান দেয় হাইয়া আলাস সালাত, মসজিদের মিনার জুড়ে আজান চলে আসে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। আমি জমির ভেতরে পাথর নিয়া কোদাল নিয়া কাজ করি, আমি দোকানের ভেতরে সময় কাটায় দেই, ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরির ভেতরে সময় কাটায় দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি রব তোদেরকে ডাকি, আয় আয়, আমার ডাকে সাড়া না দিয়া ওই ফসলের ভেতরে তুই কোদালটা নিয়ে কাজ করতেছিস, আমি রব ওই ফসলের ভেতরে বরকত দেওয়ার মালিক, তোর ব্যবসার ভেতরে বরকত দেওয়ার মালিক, ওই ক্ষেতের ভেতরে ফসল আমি রব দেই, তোর ব্যবসার ভেতরে বরকত আমি রব দেই।
ওই ফসলকে বড় মনে করলি, তোর ব্যবসাকে বড় মনে করলি, তোর চাকরিকে বড় মনে করলি। এ বান্দা, একটা বার চিন্তা কর, এই দুনিয়ার জমিনে আমি রব তোদের উপরে যদি রহমত নাজিল না করতাম, তোদেরকে যদি আমি রব যদি নিয়ামত না দিতাম, তাহলে একটা সেকেন্ড চলতে পারতিস না। আমি রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসলি না, আমার কুদরতি কদমে একবার লুটিয়ে পড়লি না। মুসলমান আল্লাহর বান্দা, এমন দয়ালু রব, ওই রবের কদমে সিজদা না দিয়া কেমন করে আমরা ঘরের ভেতরে ঘুমাইয়া থাকি। সকালবেলা ভোর হইলে মুয়াজ্জিনের জবান দিয়ে মসজিদের মিনার চুরে আওয়াজ চলে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম। আল্লাহর বান্দা বান্দিরা কত চিন্তা চেতনা করে কম্বলটা মুড়ি দিয়ে মনে মনে ভাবে নামাজের চেয়ে ঘুমটাই উত্তম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সময় বলে, হায় রে হায়, এই বান্দা বান্দিরা কি আমি ভালোবাসিয়া বড় আদর করিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম, যেই বান্দারে আমি এত মহব্বত করি। এ বান্দা, তোরে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি, আর আমি রবের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তোরে ডাকা হলো, তারপরেও তুই আসলি না কম্বলটা মুড়ি দিয়া। একটা বার চিন্তা করেন, যদি ওই সময় মালাকুল মউত আপনার সামনে হাজির হইয়া যায়, একটা বার চিন্তা করে দেখেন, ওই সময় রূহ মুবারক যদি আপনার কলব থেকে বের করে নেওয়া হয়, অন্তর থেকে বের করে নেওয়া হয়, ওই সময় মৃত্যু নামক বস্তুটি যদি আপনার চলে আসে, কেমন হবে, কোন অবস্থার মধ্যে আপনি পড়ে যাবেন, একটা বার চিন্তা করেন। এ মুসলমান, এই জন্য একবার ফিরে আসি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে। দেখেন, আল্লাহর কুদরতি কদমে আমরা একটু আল্লাহ কপালটা ঠেকায় দেই। এ মুসলমান, আর লম্বা কোনো কথা হবে না, শুধুমাত্র এতটুকুই বলবো, যেই রব আপনাকে আমাকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছে, সেই রবের গোলামি করব, আর কারো গোলামি করব না। দুইটা হাত তুলে দেখায় দেন, কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এ মুসলমান, দুনিয়ার কোনো কিছু কিন্তু আপনার আমার আপন না। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, টাকার জায়গায় টাকা থাকবে, মালাকুল মউত উপস্থিত, আমার টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু পরে থাকবে, শুধু থাকবো না আমি। কথা বলেন ঠিক কিনা? সব কিছু চলবে আগের নিয়মে। হঠাৎ করে মসজিদের মিনার চুরে আওয়াজ চলে আসবে, একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। আব্দুল মমিন সিরাজি দুনিয়াতে আর বেঁচে নাই। আব্দুল মমিন সিরাজি আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নাম মসজিদের মিনার চুরে আওয়াজ হবে, একটি শোক সংবাদ শুনুন। আব্দুল মমিন সিরাজি আর দুনিয়াতে বেঁচে নাই। দলে দলে মানুষগুলি দেখার জন্য আসবে, আফসোস করতে থাকবে, লোকটা ভালো ছিল অথবা লোকটা খারাপ ছিল, সবাই আফসোস করতে থাকবে, ঘর থেকে বের করে দিবে। যাদের জন্য রাত নাই দিন নাই পরিশ্রম করিয়া হালাল নাই হারাম নাই অর্থ উপার্জন করলাম, ওই পরিবারের সদস্যরা বলবে, সিরাজি হুজুরকে ওই ঘরের ভেতর থেকে বের করো, মসজিদের ভিতর থেকে খাটিনাটা নিয়ে আসো, তারে গোসল করাইয়া ওই খাটের উপরে রেখে দাও। ঘর থাকবে আমার উপার্জিত টাকায়, আমার উপার্জিত টাকায় ওই ঘরের ভিতরে সব কিছু থাকবে, কিন্তু কোনো কিছু আমার সঙ্গে যাবে না, শুধু 3 টুকরা সাদা কাপড়। এ মুসলমান, কবরে শুধুমাত্র আপনার আমার সঙ্গে যাবে 3 টুকরা কাপড়। এই কাপড় ছাড়া আর কোনো সঙ্গী আপনার আমার হবে না। এই 3টা সাদা কাপড় পাবো দুনিয়ার সম্পদের ভেতর থেকে। এই জন্য আখিরাতের পুঁজি আমাদেরকে রেডি করতে হবে মুসলমান।